হামের প্রাদুর্ভাব ও রোগীদের সার্বিক পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? কত শিশু নতুন করে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত বেশ কয়েকদিন ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলা এবং জেলার যে দুটি হসপিটাল রয়েছে, কুমিল্লা সদর এবং কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুরা যখন হসপিটালে ভর্তি হয় তখনই তাদেরকে প্রাথমিক হামের যে প্রাদুর্ভাব নিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তাদেরকে ভর্তি করানো হয়। ইতিমধ্যে জেলা জুড়ে এবং সারা দেশে যে হাম রুবেলার যে টিকা দেওয়া হয়েছে সেই টিকা দেওয়ার পরেই আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমি যদি একটু বলি, কুমিল্লা জেলা জুড়ে গত 24 ঘন্টায় প্রায় নতুন করে 25 জন হাম রুবেলা রোগীর শিশুরা তাদের এই হসপিটালে ভর্তি হতে এসে সেখানে তাদেরকে 23 জনকে নতুন করে ভর্তি করা হয়েছে এবং সেখানে গত 24 ঘন্টার মধ্যে কোনো হাম রুবেলা রোগী আক্রান্ত এমন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে গত 24 ঘন্টায় এখান থেকে 18 জনকে এখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আসলে কুমিল্লার এই যে বর্তমান যে গত 24 ঘন্টার হাম রুবেলার এই মুহূর্তে কোনো আক্রান্ত নেই, তবে তাদেরকে হাম রুবেলার সন্দেহ জনকভাবে এই কুমিল্লা মেডিকেল সহ বিভিন্ন উপজেলা হসপিটালগুলোতে শিশুদেরকে এই শনাক্ত করে এই গত 24 ঘন্টার এই তথ্য দিয়েছে কুমিল্লা জেলা স্বাস্থ্য অধিদপ্তর। তবে আশা করা যাচ্ছে যে টিকা দেওয়ার পরে এবং পরবর্তী যে টিকার ডোজ রয়েছে সেই দ্বিতীয় ডোজ দেওয়ার পরে হাম রুবেলার প্রাদুর্ভাব আস্তে আস্তে কমতে শুরু করবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে কুমিল্লা জেলা জুড়েই গত কয়েকদিন যেভাবে হাম রুবেলার যেভাবে প্রাদুর্ভাব বাড়ছে সেটাতে কিন্তু সাধারণ মানুষ এবং শিশুরা সহ যারা হসপিটালে ভর্তি রয়েছেন তারা কিন্তু আতঙ্কে ছিল। এখন এই হাম রুবেলা টিকা দেওয়ার পরে সে আতঙ্ক থেকে বিরাজ করে এখন শনাক্ত কমছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে এই স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এইচ.এম. মহিউদ্দিন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।